الرجيم بسم الله الرحمن الرحيم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد قال رسول الله صلى الله عليه وسلم مفتاح الجنة الصلاة صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم আমরা সকলে একবার শুকরিয়া আদায় করি না আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই পবিত্র জুমার দিনে পবিত্র এশারের নামাজের পরে আল্লাহ তাআলার ঘর সর্বশ্রেষ্ঠ জায়গা, আল্লাহ তাআলার ঘর মসজিদে বসে রাসূলের শানে আল্লাহ তাআলার পবিত্র কুরআনুল কারীম থেকে কিছু আয়াতে কারিমা রাসূলের উপর দুরূদ শরীফ পাঠ করার তৌফিক দান করেছেন, সেই জন্য আবারও বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলাম। এই যে শুকরিয়া আদায় করলাম, শুকরিয়া আদায়ের কতটুকু ফজিলত, কতটুকু বরকত, একবার যে আমরা আলহামদুলিল্লাহ বললাম, এটার জন্য যে আমরা কত ন্যাক পাইতেছি, এটা যদি আমরা সাধারণ মানুষ যদি আমরা বুঝাইতে যাই অনেক সময় লাগবে। যার জন্য সংক্ষিপ্ত সময়, যেহেতু আমরা এখানে সবাই প্রবাসী, এখানে নিজের দেশ না, নিজের দেশ ছেড়ে অন্যদের দেশে এসে প্রবাসের মধ্যে আসলে কি সব জায়গার মধ্যে এরকম জলসা মজলিস হয় না। আপনার বাংলাদেশি ভাইয়েরা এক জায়গার মধ্যে বসে অন্যান্য দেশের মধ্যে এই যে আমি কিন্তু আগে জানতাম না যে এই জায়গার মধ্যে এরকম হয়। যদি জানতাম ইনশাল্লাহ আরও আগে আসতাম। হ্যাঁ বলছেন, যদি জানতাম তাহলে আগে আসতাম। আমাকে বলছেন নজরুল ভাই, আমরা একসাথে কাজ করি, তো উনি আমাকে কথায় কথায় বলছে যে হয়, তো আমি বলছি ইনশাল্লাহ যাও। গত সপ্তাহে আসতাম, গত সপ্তাহে একটা বাজারের কারণে আসতে পারিনি। তো সর্বপ্রথম আমি সকলকে ধন্যবাদ জানাই, এরকম একটা দেশের মধ্যে এরকম একটা পরিস্থিতির মধ্যে সুন্দর একটা আয়োজন করেছেন, সকলকে ধন্যবাদ। এবং আমরা যেন এইভাবে, এই যে বড় ভাই বললো, আসলে কি একটা জিনিসে যদি প্রচার করা হয়, এই যে আমি জানতাম না, আমাকে বলছে বিদায় কিন্তু আমি জানছি, এখানে আসতে পারছি। তো আমরা যদি সবাই মিলে সুন্নিয়তের খেদমত করে অন্য একজন ভাইকে দাওয়াত দিই, সে যদি এখানে আসে, সে আইসা যতটুকু সওয়াব পাবে, আর আমরা যে বলছি আমরাও কিন্তু সওয়াব পাবো। এটা হচ্ছে এই যে আমরা এখানে বসছি, এখানে যে বসছি, আমাদের চতুর্দিকে রহমতের ফেরেশতারা ঘেরাও করে রাখছে। রহমতের ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে বলতেছেন, হে আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যখন জিজ্ঞাসা করবে তোমরা এখানে ঘেরাও করে কেন আছো, তখন রহমতের ফেরেশতারা বলবে, ও আল্লাহ, আপনার কিছু আশিকান জাকিরিন, নবীর প্রেমিক, নবীর মহাব্বতওয়ালা বান্দারা এই জায়গার মধ্যে বসে আপনার গুণগান, রাসূলের মহাব্বতের কথা বলতেছেন। মাওলা, আমরা সেগুলো তাদের থেকে শুনতেছি, এবং এই যে তাদের মধ্যে যেন ফিতনা ফাসাদ না হয়, আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে সে কামনা করতেছি। সুবহানাল্লাহ। এই যে একটা মজলিসের মধ্যে বসলাম, আমার অনেক ভালো লাগলো যে আপনারা এগুলো করেন। আমি জানতাম না, বিদায় আসতে পারি না, আসতে পারছি, খুব ভালো লাগছে। এখানে আসছি আমি বিগত 7 মাস চলে গেছে, আমি জানতাম না, বিদায় আসতে পারি না। যদি জানতাম ইনশাআল্লাহ আর আগে আসতাম। আমি দেশে থাকতো দিনের খেদমত করতাম। আমি আপনাদের তো আলহামদুলিল্লাহ কোরআনের হাফেজ, আপনাদের মতন একজন অধম গুনাহগার বান্দা, গুনাহ নাই এরকম কোনো বান্দি নাই, সবারই গুনাহ আছে, সবারই গুনাহ আছে। আমি হাফেজ বলি কি আমার গুনাহ নাই এমন কিন্তু কথা না, মানুষ বলতেই গুনাহ। এই যে আমরাই তো ভুল করব। আল্লাহ রাব্বুল আলামিন বলছে যত ভুল